মাত্র একদিনে পরী হাজির করার আমল, শক্তিশালী সুলাইমানি আমল। আসসালামু আলাইকুম বিওয়াস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল নিয়ে হাজির হয়েছি। অনেকে আমাকে অনুরোধ করেছেন যে কিভাবে সহজে পরী হাজির করা যায় এবং তার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি বিশেষ সুলাইমানি আমল শিখিয়ে দেব, যা নিয়ম মেনে আমল করলে সফল হতে পারবেন। ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ নিয়ম ভুল হলে কাজে আসবে না কোনো আমল। বন্ধুরা, পরী হাজির করার এই আমলটি অত্যন্ত পবিত্র। এটি করার সময় আপনাকে অবশ্যই পাক পবিত্র থাকতে হবে। মনে রাখবেন, এই আমলটি করার সময় আপনার মনে কোনো অসৎ উদ্দেশ্য থাকা যাবে না এবং কোনো ভয় পাওয়া যাবে না। সাহস নিয়ে আমল করতে হবে। যারা আমলটি করবেন তারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে এবং সুগন্ধি আতর মেখে নিজের নিরবজন স্থানে বসবেন। এখন আমি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত আমলটি বলে দিচ্ছি। আপনার স্ক্রিনেও আমলটি দেখতে পাচ্ছেন। আমলটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রহমানু ইয়া রাহিমু মেরে আশঙ্কা পরি হাজির করদা, দোহাই সুলাইমান পয়গম্বর। এই দোয়াটি আপনাকে শুদ্ধভাবে পাঠ করতে হবে। বিশেষ করে দোহাই সুলাইমান পয়গম্বর অংশটি বলার সময় মনে আত্মবিশ্বাস রাখতে হবে। আর যারা রুহানি শক্তির আমল করেন নাই, আমল করে নেবেন। রুহানি শক্তি ছাড়া পরী আসবে না। তাই আপনার রুহানি শক্তির আংটি, তেলেসমাতি আংটি, সাধনার আংটি আমার কাছ থেকে নিতে পারেন, অথবা দেশ এবং দেশের বাহির থেকে কাজ করিয়ে নিতে পারেন। স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করুন। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ম। আমি আপনাদের জন্য নিয়মটি সহজ করে দিচ্ছি। সময়, এই আমলটি গভীর রাতে অর্থাৎ রাত 12টার পর করা সবথেকে ভালো, সবথেকে উত্তম। স্থান, এটি নিরঞ্জন করে, যে কেউ আপনাকে বিরক্ত করবে না এমন একটি করে আমল করতে হবে। আসন, জায়নামাজে বসে পশ্চিমমুখী হয়ে আমলটি করবেন। সামনে আগরবাতি জ্বালিয়ে নেবেন, পরিবেশটা সুগন্ধি যেন থাকে। মন্ত্রটি আপনাকে 1001 বার আপনাকে পড়তে হবে। একাগ্রতা, পাঠ করার সময় চোখ বন্ধ করে রাখবেন। মনে মনে কল্পনা করবেন যে আপনি পরীকে হাজির করছেন। যখন হাজির হবে অবশ্যই তাহার সামনে আপনি কোনো ঘাবড়ে যাবেন না। মনে সাহস নিয়ে আপনার সমস্যা বলুন। তাকে কিভাবে হাজির করতে হবে তাকেও জিজ্ঞাসা করুন। ইনশাল্লাহ পরবর্তীতে সে অবশ্যই হাজির হবে। নিশানা নেবেন। আর অবশ্যই অসৎ উদ্দেশ্যে এই কাজগুলো করতে যাবেন না। আপনারা আমার কাছ থেকে আংটি নিয়েছেন যারা, তারা আমলটি করেন, 100% কাজে আসবে ইনশাল্লাহ। আশা করি আজকের এই নিয়মটি আপনাদের উপকারে আসবে। যারা এই আমলটি করতে চান তারা কমেন্টে ইনশাল্লাহ লিখুন এবং ভিডিও লাইক দিয়ে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।